মাথার তাজ মনে করি। আল্লাহু আকবার। ফাতেমা কেঁদে যায়, আব্বা গো, আব্বা গো, আমি চলে যাব আলীর বাড়িতে, একাই কি করে থাকবো। আল্লাহর হাবিব টেনশন না নিয়ে সান্ত্বনা দিয়ে এবার বিদায় দেবে। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুর মেয়ের বিয়ে, আমার বন্ধু নিজের মেয়েকে অনেক কিছু দিয়েছে, আমি আমার বন্ধুর মেয়েকে তোফা এখনো অবধি দিইনি। যাও যাও জিবরাইল রে, জান্নাত থেকে জান্নাতি নুরানি চাদর নিয়ে আই, ওই নুরি চাদর নিয়ে গিয়ে আমার বন্ধুর হাতে দিয়ে দে, ফাতেমার শরীরে জান্নাতি লেবাস পরিয়ে দেবে। যাও জিবরাইল, জান্নাতি নুরি চাদর নিয়ে আমার বন্ধুর হাতে দিয়ে দাও। বিশ্ব নবীর হাতে দিলেন, নবী মুস্তাফা বেটির শরীরে পরিয়ে দিলেন। আহা, জান্নাতি চাদর পরে চলতে লাগলো। একই হাল মদিনা করে ঝলমল, একই হাল মদিনা করে ঝলমল, যারা বিবাহের মান ডাবে, ফেরেশতা এলো লাখ লাখ, জান্নাত থেকে চাদর এলো তাহার যে জান্নাত, কি হাল মদিনা করে ঝলমল। বিবাহের সময় ছিল এমন এক উজালা, ফেরেশতারা ভিড় লাগালো। আল্লাহু আকবার। খুশি যে মাওলা, খুশি হয় জান্নাতি, খুশি হয় জান্নাতি, দিল চাদর তোহফা যে ফাতেমার শাদিতে উপহার লাগিলে। তাই বেরাদার হযরত খাতুন জান্নাত এবার জান্নাতি নুরি চাদর পরে বিদায় হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আলী রে, আমার জান্নাতি মেয়ে ফাতেমাকে আমি খালি হাত কেমনে বিদায় করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, যাও যাও, আমার বাড়িতে তিনখানা জিনিস রাখা আছে, ওই তিনটা জিনিস নিয়ে আয়। হযরত আবু বকর সিদ্দিক ওই তিন জিনিস নিয়ে আসলো। হযরত আলী ফাতেমার সামনে তিনখানা জিনিস দিয়ে দিল। আল্লাহু আকবার। একখানা চেটাই দিল, তবুও নতুন না পুরাতন। আল্লাহর নবী আওয়াজ দিল, বেটি ফাতেমা, এই চেটাইয়ের উপরে বসে স্বামী স্ত্রী মিলে আল্লাহর শুকরিয়া আদায় করবে। দ্বিতীয় নম্বরে একখানা মস্ক দিয়ে দিলেন, লোটা ঘুটি বাঁধনা। আল্লাহর নবী বললেন, ফাতেমা গো, তোমার স্বামী যখন রোদে বাতাসে সফরে থাকবে, স্বামী স্ত্রী যখন এক কাট্টাই হয়ে যাবে, আল্লাহর নিয়ামত পানি, জলের অপর নাম জীবন। পানি এই মস্কের উপরে ভর্তি করে পানি পান করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। ফাতেমা, তোমার স্বামী মার্কেট থেকে, বাজার থেকে তরি তরকারি, আটা জমগম নিয়ে যখন আসবে রে, তুমি তোমার হাত দিয়ে এই চাকির মধ্যে, জাতার মধ্যে পেশাই করবে, আটা বের হবে। ওই আটা দিয়ে রুটি বানিয়ে স্বামী স্ত্রী আপন আপন থালাই নিয়ে খেয়ে সংসার চালাবে। তিনখানা জিনিস, একটা জাতা यानी চাকি, চেটাই यानी পাটি, ঘুটি यानी মুস্কো। আল্লাহু আকবার। মস্ক দিয়ে দিলেন। যাও, আজও আপনাদের মধ্যে দেখবেন
যে বর এর সামনে গিয়ে সমস্ত দান দেয়। দিচ্ছে তো নাকি আপনাদের বিবাহে? হ্যাঁ, আমার পাইলট সাহেব মিয়ার মধ্যে বিবাহ করেছে তো বলছে যে আরো তো বেশি। আর আমাদের মধ্যে ভোজ খালো আর লিখে দিল, ভোজ খেলো আর লিখলো, আর কয়নার বাপ ফের কিছু রেখে দেয় আর কিছু দেয়। অরিজিনাল কথা। চারটা বালতি বললে তো চারটা ফের কেন দেবে? একটা দে। দুটা হাতা পড়েছে তো একটা দে, চারটা ঘাড়া পড়েছে তো একটা দে। অথচ এগুলা জিনিস আর ব্যবহার কেউ করে না, ফালতু খালি টাকাটা অপচয় হচ্ছে। এখন তো ফাইবার আর প্লাস্টিক, এখন তো আরো ইস্যু পেপার আর কাগজ খেয়েও ফেলে না। বেরাদার কোথায় আছে মুসলমান? ফের যদি না দেয় তো কোন নাংটার বাড়ি বিয়া হলে যে কিছু এনে দিলে। আল্লাহু আকবার। এক বাড়িতে গেছি, হাত ধুতে হবে, সিলেটে নিয়ে আসো, তো নিয়ে এসে যেতে না হলো 1.5 কিলো খালি ভুগরা বের হলো। আর ক বছর ধরে যে ওকে ঝাড়েনি পোছেনি, তো খালি মাকড়ার ঝাল আর ভুগরা আর কুড়া। তার মানে ওটা ব্যবহার হয়নি, তো ফালতু 800, 200, 1000 টাকা বরবাদ। ঠিক বললাম না ভুল? এরও তো জবাব দিতে হবে। খালি মরেন তো। এ ঘাড়া পানিতে বলে আমার বেটি নিয়ে আসবে, বক্সার ঘর, সুইচ টিপলে পানি ফের ঘাড়া দিয়েছে আর সাজিয়ে রেখেছে পুতুলের মতো বাড়িতে। বেরাদার, এর হিসাব লাগবে না? এই যে বাড়িতে রেখেছেন, এটা 3000 টাকা কি 2000 কি 5000 কি 100 টাকা কি 1000 টাকার জিনিস একে বাড়িতে রেখেছেন, এর জবাব লাগবে না? একে ব্যবহার করছেন না তো? বেরাদার, সবারই জবাব লাগবে। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনখানা সামান দিয়ে দিলেন, খুশি মনে বিদায় দিয়ে দিলেন। হযরতে আলী হাত ধরে নিয়ে ফাতেমাকে নিজের বাড়ি চললো। একাইটার লিখেছে আলীর বাড়ি ছিল না, বিরাদার ভাড়া বাড়ি নিয়ে গিয়ে থাকলো। তবে বেশিরভাগ কিতাবে লিখেছে এত বড় মহান ব্যক্তি হযরতে আলী, চতুর্থ খলিফা, তার কি করে বাড়ি হয় না? ছোট একখানা হুজরাখানা ছিল, সেই জায়গাতে নিয়ে গিয়ে হযরতে আলী ফাতেমারে নিয়ে বাসস্থান নিলেন। কোন রাইটার লিখেছে হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ির পাশে এক বাড়ি ভাড়া নিয়ে থাকতে লাগলো। তবে যাই হোক, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। একদিন, 2 দিন, 5-7 দিন চলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বেটির বাড়িতে বেড়াতে গিয়েছে। আল্লাহর নবীর বেটি সামনে এসে আব্বার করন্দন করে, আব্বা হুজুর গো, আমার মন চাইছে আপনাকে দেখার। 4 দিন হয়ে গেল, 4 দিন ধরে আমার বাড়িতে আসেননি। আমার মন চটপট করে আব্বা চোখের পানিতে বুক ভাসায়। ফাতেমা এসে বাপের গলা জড়িয়ে কাঁদে। নবী আমার কাঁদে আর বলে, ফাতেমা, আমিও 4 দিন ধরে সময় পাইনি, আসতে পারিনি। আমারও চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, কোন রকম জীবন কাটালাম। ফাতেমা টেনশন নিও না। ফাতেমা বলে, আব্বা গো, আমি আর এত দূরে বাড়িতে থাকবো না। আমার মন চাই তোমার বাড়ির পাশে কোথাও আমার ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাড়ির পাশে ফাতেমার থাকার ব্যবস্থা করে দিল। কিতাব লেখে নবীর বাড়ি আর ফাতেমার বাড়ির দূরত্ব ছিল একটা পর্দার এপার আর ওপার। বেরাদার আপন বেটিকে আপন বাড়ির পাশে রাখতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার বেটির বাড়িতে কেমনি মহব্বত ছিল, টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি গাড়ি অট্টালিকার পাহাড় ছিল না, কিন্তু আমার বাড়িতে ছিল মহব্বতে ভরা। কোথায় আছে মুসলমান? কি রকম মহব্বত ছিল? একদিনের ঘটনা বলে
বলি ফাতেমা নিজের বাড়িতে আছে, এমত অবস্থায় একজন ভিক্ষুক হাঁটতে হাঁটতে ফাতেমার বাড়িতে এসে উপস্থিত হয়ে গেল। দরজায় এসে আওয়াজ দেয়, ফাতেমা তোমার নতুন বিবাহ হয়েছে, তোমার অনেক সোনা দানা পেয়েছো ফাতেমা, আমার মেয়ের বিবাহ আছে, ফাতেমা জোটাতে পারি না, তোমার বাড়ি এসেছি, যদি কোনো আহার থাকে দিয়ে দাও, আমার জওয়ান মেয়ের বিবাহ হয়ে যাবে। এক ভিক্ষুক এসে ফাতেমার বাড়িতে আওয়াজ দেয়। ফাতেমা যখন এই আওয়াজ শুনলো গো, ফাতেমা আওয়াজ শুনে দরজার ভেতর থেকে উকি মেরে দেখে মানুষটা পাতলা হাড় গিলে কানকিল হাঁটতে পারে না। আল্লাহু আকবার। ফাতেমা মনে মনে ভাবলো, মাবুদি গো, আজকে এই ফকির যদি আমার বাড়ি থেকে ফেরত হয়ে যায়, তো পরীক্ষে পড়ে যদি মারা যায়, আসামির কাঠ খড়াই যদি দাঁড় করাই, ফকিরের কেমনি মারা গিয়েছিলাম, ফকির বলবে আল্লাহর ফেরেশতারা গিয়েছিলাম ফাতেমার বাড়িতে, ফাতেমা আহার দেয়নি, ভিক্ষা দেয়নি, রাস্তা দিয়ে যেতে ঠোকর খেয়ে মারা পড়েছি, আমার জওয়ান মেয়ের বিবাহ হয়নি, জওয়ান মেয়ে রেখে কবরে এসেছিলাম, আমি ফাতেমা আসামির কাঠগড়াই জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি চোখ দিয়ে পানি পড়ে আল্লাহর কাছে দোয়া করে, মাবুদি গো, আমি আসামির কাঠগড়াই জবাব দিতে পারবো না, না না, ফকিরকে ফেরত করব না। আল্লাহর নবীর বেটি দাঁড়িয়ে থাকলো, আবার ওই মুসাফির মানুষ ডাক দেয়, ফাতেমা গো, তুমি নবীর বেটি, তোমার বাড়িতে এসেছি, যদি কোনো আহার থাকে দিয়ে দে। ফাতেমা তো জাহারা দেরি না করে ওই ফকিরের আওয়াজ শুনে ঘরের ভেতরে গেল, সাজের বাক্সা খুললো, তিজোরি খুলে হাতের আঙ্গুঠি নিয়ে নিল, আঙ্গুঠি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে গেল। ফাতেমা তো জাহারা ডাক দেয়, আব্বা হুজুর এসো, এই হাতের আঙ্গুঠি নিয়ে যাও, বাজারে বিক্রি করবা, বিক্রি করে যা পয়সা অনারিয়াম হবে, তোমার সংসার মেইনটেইন করবা, বেটির বিবাহ দিয়ে দেবা। যাও ফাতেমা। ফাতেমা তো জাহরা হাতের আঙ্গুঠি নিয়ে এই ফকিরের হাতে দিয়ে দিলেন। ফকির নিয়ে চলল আঙ্গুঠি, এক পা দুপা করতে করতে আঙ্গুঠি নিয়ে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। আঙ্গুঠি নিয়ে পৌঁছে, বুঝতে পারো না, এটা বলবো না, এদিকে দিল ফের এদিকে দিচ্ছে, তাজ্জব ব্যাপার। পয়েন্টে গেছি তো, আগে বক্তব্যের দিকে ধ্যান দাও। বেরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি এক পা দুপা করতে করতে গিয়ে পৌঁছে গেলেন। ভুলে গেলাম না কি বলছিলাম। ফকিরকে দিয়ে দিলেন, ফকির ফেরত হলো না, আঙ্গুঠি নিয়ে গেলেন। আল্লাহু আকবার। কি রকম নবীর বেটি ছিল, হাতের আঙ্গুঠি। আল্লাহু আকবার। ফকিরকে দিয়ে দিলেন, নিজের পরোয়া করলেন না। কিন্তু আজ আমাদের ঘরে থাকা সত্ত্বেও হয়তো ফকির ফেরত হয়ে যায়। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি হাসর ময়দানকে কেন্দ্র করে মনের মধ্যে ভয় ঢুকলো। আল্লাহ গো, আজ এই ভিক্ষুক যদি ফেরত হতে যায়, ফেরত হয়ে যায়, টুকুরকে পড়ে যদি মারা যায়, আসামির কাঠগড়ায় আমি ফাতেমাকে জিজ্ঞাসা করবে, ফাতেমা তোমার বাড়িতে ভিখারি গিয়েছিল, দান দাওনি, মারা গিয়েছে, আমি ফাতেমা আসামির কাঠগড়ায় জবাব দিতে পারবো না। না না, আমি আর এই ফকিরকে ফেরত করব না। ফাতেমা দেরি না করে হাতের আঙ্গুঠি নিয়ে ওই ফকিরকে দিয়ে দিলে। হায়রে নবীর বেটি কি রকম ছিলেন, নিজের আঙ্গুঠি আর নিজের হাতে রাখলেন না, ফকিরকে দিয়ে ফেরত করলেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে দেখো নবীর বেটি নন্দিনী ফাতেমা কেমন, আমার মাখলুককে বাড়ি থেকে ফেরত করালেন না। আমি তো ফাতেমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম, তবে ফাতেমা সত্যিকারে জান্নাতি হয়ে গেল। আল্লাহু আকবার,
কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিলি এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। কিতাব লেখে আল্লাহর ফেরেশতারা সহ এমনকি নবীর সাহাবায়ে কেরামরা ফাতেমা সহ আওয়াজ দেয়, নবী গো আমরা আপন জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা ফ্রি মাইন্ডে নবীর ঘরের জন্য বেরাদার বন্ধুগণ আল মাদ্রাসাতু বাইতি সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি জিনিস? নবী আমার বললেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সমূহ। সাহাবীরা বললেন, নবী গো জান্নাতের বাগান কোনটা? নবী আমার বললেন আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর, এটাই হলো জান্নাতের বাগান। বেরাদার বন্ধুগণ জান্নাতের বাগানের জন্য আজকে সেই বাগানে বসেছি। বেরাদার আল্লাহ পাক আমাদের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। এই পবিত্র মাহফিলে 11 জন বাপ 11 জন মা ফ্রি মাইন্ডেড, জবরদস্তি वाली बात नहीं है। মাদ্রাসার জন্য আছে কেউ মাত্র 1100 করে টাকা, 11 জন ব্যক্তি মাদ্রাসার জন্য। আমি নিজের জন্য না, ফাতেমা নবীর বেটি ফকিরকে ফেরত করলেন না, হাতের আঙ্গুঠি খুলে দিয়ে দিলেন। আমি আঙ্গুঠি চাইছি না, মাত্র 1100 করে টাকা। কেউ পারলে 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, কেউ পারলে 10 20 25 50 কেজি ধান গম ভুট্টা, কেউ পারলে 1000 2000, একজন কোন বান্দা হতে পারে 5000 টাকা দিতে পারে, কেউ হতে পারে পবিত্র মাহফিলে 10000 আমি দেব, কেউ হতে পারে 20000 হতে পারে, কেউ হতে পারে 200 100 হতে পারে। তবে 1100 করে টাকা 11 জনের কাছে চেয়েছি। একজন কোন বান্দা ইয়া বান্দি আছে যে আমি দিলাম 1100 টাকা মাত্র? চটপট করে নেক কাজে দেরি নাই, অনেক ঘটনা বাকি আছে ইনশাআল্লাহ। সবে মাত্র তো বিবাহ হলো, বাড়ি নিয়ে গেল, দানপুন শুরু হলো, শিক্ষা জীবন ইনশাআল্লাহ তুলে ধরছি একের পর এক মহব্বতে খুশির সাথে। আছে কেউ 1100 টাকা? মাত্র 1100। মাদ্রাসার জন্য কি নাম? মামুন সরকার সাহেব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সব ঘুমায় গেছে, আল্লাহু আকবার বলার মতো কেউ নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব মামুন সরকার সাহেব জিন্দাবাদ, 1100 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মামুন সরকার সাহেব 1100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ।